আচ্ছা, তোমার সাথে কি এমন হয়েছে তোমার ভীষণ পরিচিত বান্ধবী তোমার দিকে একটু অন্যরকম ভাবে তাকাচ্ছে কিন্তু মুখে কিছু বলছে না? আসলে মেয়েরা ভালোবাসি মুখে কিন্তু বলতে পারে না। এই জন্যই তো বলে মেয়েদের মন বোঝা সব থেকে কঠিন কাজ, কিন্তু এটা সব থেকে সহজ আর ইন্টারেস্টিং একটা ব্যাপার। কারণ মেয়েরা নিজের মনের কথা কিছু গোপন ইশারা বা সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করে। আর তুমি যদি সেই ইশারা বা গোপন সংকেত ধরে নিতে পারো তাহলে কিন্তু তোমার কেল্লা ফতে। তা আজকে আমি সেই বিষয় নিয়েই কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। সেই সকল গোপন সংকেত বা ইশারা নিয়ে কথা বলবো যার মাধ্যমে তুমি বুঝতে পারবে সে তোমার প্রেমে পাগল হয়েছে। তা চলো। নাম্বার ওয়ান, তার ব্যবহারে হঠাৎ পরিবর্তন। তুমি দেখছো যে প্রতিনিয়ত তোমার সাথে দেখা করছে তার ব্যবহারে একটু পরিবর্তন এসছে। যেমন তুমি যদি কোনো ভুল কাজ করো তোমাকে শুধরে দেওয়ার চেষ্টা করছে, তুমি কষ্ট পেলে সে ছটফট করছে তোমাকে স্বাভাবিক করার চেষ্টা করছে, বা তোমার একটু বেশি কেয়ার করছে। আহ হঠাৎ করেই ভীষণ রেগে যাচ্ছে বা ভীষণ চুপ হয়ে যাচ্ছে। তার উপস্থিতি তোমাকে মাঝে মধ্যেই তাকে হ্যাপিও করতে পারে, আবার ভীষণভাবে দুঃখও দিচ্ছে। তুমি ভাবছো এটা ভীষণ একটা স্বাভাবিক ব্যাপার বা কাকতালীয় ঘটনা, কিন্তু না, এর পিছনে একটা কমন সাইকোলজি আছে। মেয়েরা যখন তার পছন্দের মানুষের উপস্থিতি অনুভব করে তখন তাদের মধ্যে ডোপামাইন বা অক্সিটক্সিন হরমোন, এটা একটা ভালো লাগার হরমোন, যখন তাদের রিলিজ হয় তখন কিন্তু অজান্তেই এইসব কাজ তোমার সামনে সে করে বসে। আর তুমি একজন কি বলবে স্মার্ট পুরুষ হিসাবে যদি এইসব সংকেত ধরতে পারো তাহলে কিন্তু তুমি অনেক লাকি। নাম্বার টু, তার সাজগোজ আর পোশাকে ঠিক করা। সে দেখবে বেশিরভাগ মেয়েরা যাকে পছন্দ করবে না তার কাছে আসলে, মানে তোমার কাছে আসলে, সে তার কপাল থেকে চুল সরিয়ে কানের পেছনে গুজবে। সে মাঝে মধ্যেই আর কি ঠোঁটে জিভটা বুলিয়ে নেবে। তারপর সে বারবার ওড়না ঠিক করবে। সে সকল জিনিস কিন্তু শুধুমাত্র তোমার অ্যাটেনশন পাওয়ার জন্যই করছে। তুমি ভাবছো এটা তো মেয়েদের স্বভাব, কিন্তু এগুলোই হচ্ছে আসল সংকেত বা গোপন ইশারা যেগুলি মেয়েরা তার পছন্দের পুরুষকে দিয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি তোমার উপস্থিতি তার মধ্যে একটা তার শারীরিক রিয়াকশন ঘটাবে। যার মানে হচ্ছে তার অবচেতন মনে সাড়া দিচ্ছে। আর এই অবচেতন মনের সাড়ার দরুনই সে কিন্তু এই সব কাজ তোমার জন্য করছে। সে নিজেকে প্রতিনিয়ত সুন্দর করা, সুন্দর দেখানোর চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। যে সে তোমার প্রতি টান অনুভব করছে, সেই জন্যই সে কিন্তু একই সময় তার মধ্যে লজ্জাও কাজ করবে আর তোমাকে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা তার মধ্যে কাজ করবে। নাম্বার থ্রি, কণ্ঠস্বর। তুমি দেখবে যে মেয়েটা সব জায়গায় চেঁচিয়ে কথা বলছে, কথা বললেই যেন মনে হচ্ছে ঝগড়া করে, কিন্তু তোমার সামনে যখন সে আসবে তার কণ্ঠস্বর কিন্তু কোমল হয়ে যাবে। আর এটা সেই অবচেতন মনের তার সাড়া দেওয়া, যার জন্য সে কথা, নিজের আবেগ কন্ট্রোল করতে চাইলেও সে কিন্তু তার কথা আবেগ কন্ট্রোল করতে পারবে না, তার মনের ভাব প্রকাশ হয়ে যাবে। নাম্বার ফোর, নিঃশ্বাসের ছন্দ হারিয়ে ফেলা বা নার্ভাস হয়ে যাওয়া। তুমি লক্ষ্য করবে যে তুমি যখন তার কাছাকাছি যাচ্ছ বা একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছো সে কিন্তু লজ্জায় চোখটা নামিয়ে নেবে বা তার ঠোঁট কাঁপবে, সে কিন্তু শব্দ হারিয়ে ফেলবে। তুমি ভাববে এটা একটা কাল্পনিক কথা, কিন্তু না, এটা একদম বিজ্ঞানসম্মত। মেয়েরা যখন তার পছন্দের মানুষের স্পর্শ পায় বা অনুভূতি পায় তাদের কিন্তু হৃদস্পন্দন বেড়ে যায় এবং রক্ত চলাচল বেড়ে যায়। আর এই ইশারা যদি তুমি বুঝতে পারো তোমাকে কিন্তু বুঝতেই হবে যে সে কল্পনার জগতেও তোমাকে নিয়েই ভাবছে। নাম্বার ফাইভ, কথায় কথায় ইশারা বা ইঙ্গিত দেওয়া। মেয়েরা কিন্তু সরাসরি বলতে পারে না যে ভালোবাসি। আমাদের সমাজ ব্যবস্থা তাদের স্বভাবগত লজ্জা বা সংকোচ, এগুলো তাদের সরাসরি কথা বলতে বাধা দেয়। ওই জন্য তারা কথার মধ্যে বিভিন্ন ইশারা বা ইঙ্গিত দিয়ে থাকে যে সে তোমাকে কতটা পছন্দ করে। যেমন সে তোমাকে বলতে পারে যে তোমার উপস্থিতি আমার খুব ভালো লাগে, তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, তোমার মতন
কি বলবো, লাইফ পার্টনার কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার। আর এমন সব কথা সে কিন্তু অন্য কেউ বলবে মানে তোমার প্রশংসা করবে। অ্যাজ আ স্মার্ট পার্সন তোমাকে কিন্তু এই ইশারাগুলো বুঝে নিতে হবে। তোমাকে বুঝতে হবে যে এগুলো সে করছে মানে সে কিন্তু তোমাকে বন্ধুর থেকে আরো বড় কিছু ভাবছে। আকাঙ্ক্ষা কেবলমাত্র শারীরিক চাহিদা নয়, বরং একটু ভালোবাসা আর একটু নিরাপত্তার আশ্রয় চাহিদা। সে যে পুরুষের প্রতি অ্যাট্রাকশন ফিল করে তার মধ্যে একটা নিরাপদ আশ্রয় সে খুঁজে পায়। সে চায় পুরুষটি যেন অবশেষে তার সকল জমানো ব্যথা কথা যেন শোনে। সে পুরুষটি তাকে সম্মান করুক, তার আবেগের মূল্য দিক, তাকে যেন অসম্মান না করে। আর নারী সেই সব পুরুষের কাছেই নিজেকে মেলে ধরে যেসব পুরুষ নারীর আবেগের মূল্য দিতে পারে, নারীকে যত্নে রাখতে পারে। যখন একটা পুরুষ নারীর এই নীরব সংকেতগুলি বুঝতে পারে তখন আর সে 10টা ছেলের মতন থাকে না বা 10টা ছেলের মতন আচরণ করে না। তখন সে শেখে নারীকে কিভাবে যত্নে রাখতে হবে, নারীকে কিভাবে ভালোবাসতে হবে। আর নারী যখন বুঝতে পারে যে তার পছন্দের পুরুষটি তার না বলার কথাগুলো বুঝে যাচ্ছে, তখন তার মধ্যে পুরুষটির প্রতি যে ভালোবাসা জন্মায় সেটা কিন্তু পৃথিবীর কোনো কিছু দিয়ে মাপা সম্ভব নয়। সেই জন্য সব সময় নারীর চোখ, মুখের হাসি এবং আচরণ থেকেই বুঝতে পারবে যে সে তোমাকে পছন্দ করে কি করে না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।